रास्ते ही अपने हैं, ये मंजिल भी बेगानी, कहीं रुकना नहीं मुझको, है राह मेरी कहानी। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे बस चलते जाना है, बस चलते जाना है। गुड मर्निंग, আমাদের ডে 3 ট্রিপ শুরু হয়ে গেছে। এখন গাড়িতে আছি, আমরা যাচ্ছি লুংচক থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জুলুক। ডিস্টেন্স মোটামুটি ওই 50-55 কিলোমিটার মতো হবে। কতক্ষণ সময় লাগে দেখি। তো চলুন, জার্নি স্টার্টেড। ঠান্ডাটা ভালোই হবে জুলুকে মনে হচ্ছে। এখন তো ফাটাফাটি ওয়েদার, সানি ওয়েদার আছে। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे बस चलते जाना है, बस चलते जाना है। রাস্তায় একটা ব্রেক, এটা টিউখোলা ওয়াটারফলস, জুলুকের আগে আমরা নেমেছি। ভীষণ সুন্দর একটা ওয়াটারফলস দেখাচ্ছি। এইটা হচ্ছে ওয়াটারফলস, খুব বড় নয় কিন্তু অনেকটা হাইটটা অনেকটা বেশ উঁচু। এখানে অনেক দোকান টোকানও আছে। এখানে এই টিউখোলাতে জিপ লাইন হয় সম্ভবত, এই যে ওপরের এই রোপটা দিয়ে মানে এই তারটা দিয়ে, কিন্তু এখন মনে হচ্ছে বন্ধ আছে। কাউকে না, এইমাত্র একজন করলো। ও করেছে? হ্যাঁ, দেখুন তো, এটা একটা দুঃসাহসী অভিযান টাইপের, সেই জন্য খুব একটা কেউ করে না। এই টিউখোলা থেকে যাওয়ার আমরা যে যাবো সেই রাস্তা এখন একটু কাজ হচ্ছে বলে আমরা কিছুক্ষণের জন্য এখানে আটকে গেছি। তো সেই সময়টাকে কাজে লাগিয়ে একটু খাওয়া দাওয়া করা হবে, মোমো খাওয়া হবে। জুলুকের 6 কিলোমিটার আগে এখানে একটা সুন্দর পার্ক আছে, ইকো নেচার পার্ক। সেই পার্কটা দেখতে আমরা নেমেছি। এইটা হচ্ছে ইকো নেচার পার্ক। ঘন পাইনের জঙ্গল, আর তার ভেতর দিয়ে এরকম নেমে যাওয়ার রাস্তা। মোহক, ঠান্ডাটা একটু মালুম পড়ছে কিনা এখানে? হ্যাঁ, ঠান্ডাটা একটু হয়ে যাচ্ছে। হালকা ঠান্ডা লাগছে। লাভলি স্পটটা, অসাধারণ। এখানে সুন্দর বসার জায়গাও করা আছে। বলো। এই অসাধারণ সুন্দর ইকো নেচার পার্কে বসে একটা খুব কাজের ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। সিল্ক রুট যদি আসতে হয় তাহলে কিন্তু মানে আপনাদের প্রয়োজন হোক বা না হোক একটা অক্সিজেন সিলিন্ডার রাখতে হবে। তাহলে এখানে যখন ওই লিংথাম বলে একটা জায়গা আছে যেটা লুংচক থেকে জুলুকের রাস্তায় পড়বে, সেখানে পারমিট দেখাতে হয়, সেখানে কিন্তু অক্সিজেন সিলিন্ডার মাস্ট। এবার যদি আপনারা না নিয়ে আসেন তাহলে ওখান থেকে আপনাদের কিনতে হবে, যেটা দাম পড়বে প্রায় 900 টাকা। আর সেটা যদি আপনারা কলকাতা থেকে বা আপনাদের
বাড়ির কাছ থেকে কিনে নেন বা অনলাইনে কেনেন, সেটা আপনারা মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই পাহাড়টা থেকে নিচের দেখুন এই যে পাইনের যে জঙ্গলটা কি অসাধারণ সুন্দর লাগছে, আর নিচ দিয়ে এই জিগজ্যাগ ওয়ে গাড়ি যাচ্ছে, লাভলি। সো পৌঁছে গেছি জুলুক, আর এখানে পৌঁছেই বুঝতে পারছি টেম্পারেচারের ফলটা কীরকম হয়েছে। বেশ ভালো ঠান্ডা, মানে আমরা এর আগে লুংচকে মোটামুটি সন্ধ্যের পর কীরকম টেম্পারেচার, এখানে এখন এই দুপুর 1টা তখনই এরকম টেম্পারেচার, আর ওয়েদারটা ক্লোজ করে গেছে, রোদ্দুর নেই। হোমস্টের ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ। বেশ বড় বসতি এটা, জুলুক বড় গ্রাম। বেশ একদম ওই পর্যন্ত আছে, ওই পর্যন্ত। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এটা একদম নিচে থেকে, মানে অনেক বেশ খানিকটা ওপরে, ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওইখান থেকে এই এতটা এদিক দিয়ে এইভাবে উঠে আসতে হয়েছে। এবার রুমগুলো একটু দেখি। আচ্ছা, এইটা রুম, আর এটা আরেকটা রুম। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। এখন কারেন্ট নেই, লোডশেডিং চলছে, সেখানে লাইটটা জ্বলছে না। তো মোটামুটি সবই আছে এখানে। এখানেও ওই স্ট্যান্ড বেসিন, কমোড, গিজার সব কিছুই আছে। মানে এই 10,500 ফিট এটার অল্টিটিউড জুলুকে, সেইখানে এরকম রুম কোনো কথা হবে না। ঘরে লাগেজপত্র রেখে চলে এসেছি লাঞ্চ করতে। গরম গরম ভাত, ডাল আর এই ডিমের ঝোল। এখানে এদিকে আচারও আছে, নুন আছে, ও এর সঙ্গে আবার যোগ হয়েছে এটা একটা সবজি আর পাঁপড় ভাজা। এটা হচ্ছে ছাদের ডাইনিং হলটা এই হোমস্টের, আর এই ছাদটা থেকে এই রকম ভিউ পাওয়া যাচ্ছে। এখন ওয়েদার অনেকটাই ক্লোজ করে গেছে, এই যে দেখুন মেঘ নেমে আসছে নিচের দিকে। টেম্পারেচার এখন কত জানি না, কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। মাইনাসে হয়তো যায়নি, কিন্তু মোটামুটি যা মানে ফিলিং থেকে যা মনে হচ্ছে 2-3 ডিগ্রি, তার বেশি তো হবেই না। তো আমরা এখন একটু বেরিয়েছি, একটু জাস্ট একটু এক্সপ্লোর করার জন্যে, একটু হাঁটাহাঁটি করে নেবো, শরীরটাকেও একটু সইয়ে নিতে হবে, আর আশপাশটা একটু দেখেও নেওয়া হবে। চলুন, এখান দিয়ে সামনে রাস্তা দিয়ে উঠে একটা শিব মন্দির আছে, সেই মন্দিরটা একটু দেখব। ये रास्ते ही अपने हैं, ये मंजिल भी बेगानी, कहीं रुकना नहीं मुझको, है राह मेरी कहानी। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, मुझे बस चलते जाना है, बस चलते जाना है। চুড়িয়াক থাকে, তাদের একটাকে দেখা গেছে, একটা নয় অনেকগুলোই আছে। হ্যাঁ, এদিক ওদিক আছে আরো, এপাশে ওপাশে রেঞ্জের মধ্যে এটাকে পাওয়া গেছে। দেখতে পাচ্ছেন আলোটা? অ্যাকচুয়ালি এই হোমস্টেতে কোনো আলো নেই এই মুহূর্তে। আমরা যখন থেকে মানে যখন এখানে চেক ইন করেছি 1টা-1:30 দুপুর, তখন থেকে এখানে লোডশেডিং চলছে। এখন রাত 9টা বাজে, এখনও লোডশেডিং। একটা কথাই এখানে আপনাদের বলতে চাইছি, আপনারা যদি জুলুক আসেন তাহলে অবশ্যই সঙ্গে 2টো জিনিস পজিটিভলি ক্যারি করবেন। একটা হচ্ছে ক্যান্ডেল, আর একটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক। মোবাইলে চার্জ দিতে পারবেন না না হলে। আর ক্যান্ডেল না থাকলে যেটা হবে যে এখানে
কারেন্ট যায় কিন্তু কখন আসে তার কোনো মা বাবা নেই। সুতরাং মানে এখানে যে হোমস্টে আছে, যেগুলো আছে আর কি, তাদের ইনভার্টার আছে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, কখন অফ হয়ে যাবে কেউ জানে না। জুলুকে সেই অর্থে দেখার মতো কিছু নেই, খুব একটা যে মানে কোনো ভিউ আছে কাঞ্চনজঙ্ঘা বা কিছু, তেমনটাও নয়। তবে এইখানে এই জুলুকের স্টেটা দরকার পড়ে যদি আপনারা নাথাংয়ে স্টে করার কথা ভাবেন, তাহলে অ্যাক্লাইমেটাইজেশনের জন্য এই স্টেটার দরকার। তো এনিওয়ে, এখন একটু পরে আমরা ব্রেকফাস্ট করে আজকের যে ডেস্টিনেশন নাথাং সেখানের জন্য বেরিয়ে যাব। আর এই ব্লগটা মানে সেই ব্লগটা নেক্সট ভিডিওতে আসছে। আর এইটা এখানেই শেষ করছি, কিন্তু জুলুকের থেকে আমার মনে হয়েছে লুংচক ফার বেটার। জুলুক শুধুমাত্র অ্যাক্লাইমেটাইজেশন পয়েন্ট হিসেবে ঠিক আছে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে নাথাং জার্নিতে।